আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি বলেছিলাম অনেক আগেই যে আমাদের রাজনীতিবিদদের দূরদর্শিতার কারণে সাদা চামড়ার লোকজনে জেঁকে বসেছে। তারই ফলশ্রুতিতে আমাদের একদিকে শেখ হাসিনার রায় ঘোষণা মানুষের মনকে এদিকে আকৃষ্ট করে, ঠিক ওই দিনেই আমাদের চট্টগ্রামের যে বন্দরটি আছে ওই বন্দরটি 30 বছরের জন্য চুক্তি করেছে। চুক্তিতে কী আছে তার জনগণ কিছুই জানে না। যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বা সোর্স থেকে জানতে পেরেছি 30 বছর, তারপরেও আরও প্রয়োজন বোধে আরও 15 বছর তারা বৃদ্ধি করতে পারবো। ধরে নেওয়া যাক 50 বছর। আমাদের যে রেজিম আছে তারা হয়তো বা এটা শেষ দিকে যেতে পারবে না। প্রজন্মের প্রজন্ম ভোগান্তিতে থাকতে হবে। শ্রীলঙ্কা যেরকম 99 বছরের জন্য চুক্তি করে ভুগতেছে। একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি পোর্ট বিদেশিদের কাছে, একটা বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে। এটা কতটুকু দুঃখের বিষয়। জনগণ এতে সুফল কি পাবে না পাবে জানার অধিকার রাখে না। তার মধ্যে আবার কক্সবাজার স্টেশনটিও, রেল স্টেশনটিও পরিচালনার জন্য বিদেশিদের জন্য আহ্বান করছে দরপত্র। সেন্ট মার্টিন করিডোরের নামে সেটাও হয়তোবা কিছুদিনের মধ্যে জানতে পারবেন যে ওইটাও চুক্তি হয়েছে। এই বন্দরের যে এরিয়াটা আছে এবং জলসীমা যা আছে সবটুকুই ওই চুক্তির আওতাধীনে ওই বিদেশিদের জাহাজ বেরাতে পারবে। কী নিয়ে বিরবে, কী মালামাল আনবে, ওঠানামা করবে, ওটার দিকে কেউ বলার সাহস থাকবে না। আমাদের দেশের বর্তমান বৃহত্তম দল যেহেতু আওয়ামী লীগ নাই, বৃহত্তম দল যেই দলটাকে আমরাও মনে করি যে মুক্তিযোদ্ধার দল, রাষ্ট্রের পক্ষের দল, ওনারা ক্ষমতার জন্যে নাকি চেয়ারের জন্যে জোরালো কোনো ভূমিকা রাখতেছে না, কোনো বিবৃতি নেই, সকল কিছু মুখ বুজে সহ্য করছে। জানি না ভবিষ্যৎ রেজিমরা আমাদের কি পাবে। 18 কোটি মানুষের দেশে একটি মাত্র বন্দর, এই বন্দরটিও যদি মানুষের কাছে চলে যায় থাকবেটা কি আর আমাদের। ইনশাল্লাহ আমার কথাগুলো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।